থেকে আজকের এই গণসমাবেশে উপস্থিত মাননীয় প্রধান অতিথি, উপস্থিত সম্মানিত সভাপতি এবং উপস্থিত নেতৃবৃন্দ, সবাইকে আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমি সবাইকে ধন্যবাদ জানাই এবং বাংলাদেশ জাতীয় ঐক্যের পক্ষ থেকে আমাকে আমন্ত্রণ করার জন্য, দু চার কথা বলে সুযোগ দেওয়ার জন্য। আজকে 2021 সালের অক্টোবর মাসের 15 তারিখে আমরা যদি বাংলাদেশের দিকে তাকাই, বাংলাদেশে গত 50 বছরে দেশের নির্বাচন ব্যবস্থার কিন্তু কোন রকম উন্নয়ন হয়েছে বলে আমাদের জানা নাই। যত সরকারি আসুক, কোন সরকারি নির্বাচন ব্যবস্থাকে ঢেলে সাজানোর কোন পদক্ষেপ নেয় নাই। আমরা বর্তমান সরকার দীর্ঘদিন যাবত ক্ষমতায় আছে, ক্ষমতা থাকার পরেও আমরা কিন্তু বর্তমান সরকারকে কিন্তু নির্বাচন ব্যবস্থার করে কার্যকর কোনো পদক্ষেপ নিতে দেখি নাই। কিন্তু নির্বাচন হলো গণতন্ত্রের মূল ভিত্তি। নির্বাচন ব্যবস্থা যদি ঠিক না থাকে তাহলে গণতন্ত্র কিন্তু সঠিকভাবে উন্নয়ন করতে পারে না। গণতন্ত্র আসবেই নির্বাচন ব্যবস্থার মাধ্যমে। গণতন্ত্র মানে নির্বাচন ব্যবস্থা মানে জনগণের প্রতিনিধিত্ব, জনগণের রায়, জনগণের নির্বাচিত প্রতিনিধি না থাকলে তাহলে তো গণতন্ত্র হবে না, তখন তো একতন্ত্র চলে যাবে। সেক্ষেত্রে আমরা যদি গণতন্ত্র চাই, আমরা যদি জনগণের প্রতিনিধিত্ব চাই, তখনই নির্বাচন ব্যবস্থাকে ঢেলে সাজাইতে হবে। কিন্তু বর্তমান সরকার যদি নির্বাচন ব্যবস্থাকে ঢেলে সাজায়, তাহলে আমরা বর্তমান সরকারকে ধন্যবাদ জানাবো। দলমত নির্বিশেষে যে দলেরই হন না কেন, যদি নির্বাচন ব্যবস্থা যদি ঠিক থাকে, বর্তমান সরকার যদি নির্বাচন ব্যবস্থা যদি সঠিকভাবে ঠিক করতে পারে, তাহলে আমরা সমস্ত দল থেকে বর্তমান সরকারকে সাধুবাদ জানাবো। আর জাতীয় আজকের যে সমাবেশ, এই সমাবেশ অত্যন্ত সমাবেশ সমাবেশ। বর্তমানে দেখেন বর্তমান সরকার যে সুযোগ সুবিধা পেয়েছে, বিগত দিনে কোনো সরকার বর্তমান সরকার আমলে হরতাল, ধর্মঘট বা দেশের মধ্যে অস্থিরতা খুবই কম বিরাজ করতেছে। কিন্তু অন্যান্য সরকারের থেকে যদি আমরা চাই, অন্যান্য সরকারে কিন্তু প্রতি মাসে বা প্রতি বছরে শতকরা 10 থেকে 1 মাস 20 থেকে 25 দিন মিনিমাম হরতালে দেশ অচল থাকতো। নানান রকম কর্মসূচির মাধ্যমে দেশে একটা অস্থিতিশীল অবস্থা থাকতো, সরকার কিন্তু কাজ করতে পারতো না। কিন্তু বর্তমান সরকার দীর্ঘদিন ক্ষমতায় আছে, কোন রকম অস্থিতিশীল কোনো পরিবেশ নাই, তারপর বর্তমান সরকার কিন্তু উন্নয়ন কিন্তু করতে পারতেছে না। আমরা যে রকম উন্নয়ন সরকারের কাছে চাচ্ছিলাম, ওই উন্নয়ন কিন্তু আমাদের কিন্তু প্রত্যাশা পূরণ করতে পারতেছে না। বর্তমান সরকার যদি এত সুযোগ পাওয়ার পরেও যদি উন্নয়নে ঘটাতে না পারে, তাহলে কিভাবে হবে? আমরা বর্তমান সরকারকে বলবো, আপনারা বিবেচনা করে দেখুন বিগত দিনের সরকারগুলি কিভাবে দেশ পরিচালনা করছে। বিগত দিনের সরকারগুলি প্রচন্ড বাধা বিপত্তির মাধ্যমে মাধ্যমে কিন্তু দেশ পরিচালনা করতে হয়েছে। বর্তমান সরকার কিন্তু এরকম বাধা বিপত্তির মধ্যে নাই। বর্তমান সরকার কিন্তু তারপরেও উন্নয়নের কিন্তু মাইল ফলক করতে পারতেছে না। যাও 2-4 ফুটা উন্নয়ন করতেছে, এটাই বর্তমান সরকারের মন্ত্রীরা, এমপিরা বা সরকার দলীয় লোকরা এমন ভাবে প্রচার করতেছে যাতে বোঝা যাচ্ছে যে এইরকম উন্নয়ন মনে কোনো দেশে কখনো হয় নাই। যাই হোক, আমি বর্তমান সরকারকে বলবো, আপনারা ইতিহাস থেকে শিক্ষা নেন। আপনারা যদি নির্বাচন ব্যবস্থাটা ঠিক করেন এবং মানুষের প্রত্যাশিত উন্নয়ন যদি করেন, মানুষ আপনাদের মনে রাখবে, জনগণ আপনাদের মনে রাখবে, দল মত নির্বিশেষে সব মানুষ আপনাদের সাধুবাদ জানাবে। এবং জাতীয় ঐক্যের ব্যানারে যারা উপস্থিত হয়েছেন, আমার কথা শুনছেন, সবাইকে আমার ধন্যবাদ জানিয়ে আমি আমার সংক্ষিপ্ত বক্তব্য শেষ করলাম। ও আদি দেওয়ান, আমি আব্দুল আলম। ধন্যবাদ ভাইকে। সাথী বন্ধুগণ, আমাদের অনুষ্ঠানের এই পর্যায়ে সংক্ষিপ্ত বক্তব্য নিয়ে আসছেন।